রিসেন্ট হচ্ছে রিসেন্ট খুব বেশি শোনা হলো যেটা মালোমা জিলোজি, এই গানটা প্রায় শোনা হচ্ছে, কারণ এটা একে তো ফোক, তাছাড়া এটা একটা মানে আহ, ভালো এনার্জি দেয় আর কি গানটা শোনার পর। সো এই কারণে শোনা হয়, এটার সাথে র্যাপ মিউজিক মিক্সড করে ভালো একটা ফিউশনাল সং বলা যায়। তো এই গানটা ইদানিং শুনছি আর কি, কিছুদিন আগেই রিলিজড হওয়া। তো এটাই। এখন তো কোক স্টুডিওতে অনেক অভিনেতাও যুক্ত হচ্ছেন, ডিফারেন্ট ট্র্যাকের মানুষ। কখনো কি এমনও হতে পারে যে আমরা খায়রুল বাসার রিজভিকে দেখবো কোক স্টুডিও বাংলায় কোনো একটা সিজনে? জানি না, সেটা যদি কোক স্টুডিও বাংলা থেকে এমন কোনো অফার আসে যেটা আমার কাছে মনে হয় যে ওকে এটার জন্য আমি সক্ষম, তাহলেই আমি জয়েন করব তাদের সাথে। তো এই ধরনের সুযোগ আসলে অবশ্যই, কেন না। আমরা এবং যারা দর্শকরা আপনার ভক্ত, তাদের নিশ্চয়ই এটা একটা প্রত্যাশা থাকবে যে এমন একটা সুযোগ আসবে। আর সেটা কি আপনি কি বলতে চাচ্ছেন যে গানে? আসলে কোক স্টুডিও বাংলায় তো বিভিন্নভাবে এক্সপেরিমেন্টাল কাজ হচ্ছে, কবিতা অ্যাড হচ্ছে, ঐতিহ্য যে আমাদের আচ্ছা সেগুলো আচ্ছা, হচ্ছে, হ্যাঁ এমনকি গানের সংযোগ হচ্ছে। কোনো একটা অংশে তো আমরা পেতেই হ্যাঁ পারি। হ্যাঁ, আমরা সেটাই জয়া বললাম যে আহসানকেও দেখেছি যে যেটা তিনি। মনে হয় যদি যে হ্যাঁ এটার জন্য আমি সক্ষম বা আমি ট্রাই করতে পারি, করলে ভালোই হয়। সো এই ধরনের অফার আসলে অবশ্যই আমি জয়েন করব। ক্যানভাসের কি রং ফুরিয়ে গেল নাকি ক্যানভাসটাই ভেঙে গেল? আহ, কি অবস্থায় আছে এখন ক্যানভাস? না, ক্যানভাসের যেটা ছিল যে আমরা তখন খুব চেষ্টা করছিলাম যে আমরা নতুন গান করি, আমরা আমাদের আসলে। ক্যানভাস আসলে কি একটু দর্শকদের ক্যানভাস যদি আমার জানিয়ে দিই। ব্যান্ড, ওই ব্যান্ডে আমরা ছিলাম, আমি ছিলাম, সাইফ ভাই ছিল, আমাদের সিফাত ভাই ছিল। মূলত সিফাত ভাই আমাকে প্রথম অফার করে যে ক্যানভাসে জয়েন করার জন্য। তো জয়েন করি, গান টান করছিলাম। তো একটা পর্যায়ে আমার মাথায় খুব এটা আসলো যে ভাই আমরা নতুন গান করি, আমাদের গান করি, আমাদের গান বলি, হ্যাঁ এখন আমাদের বলা দরকার। তো তখন আমরা ট্রাই করি, কিন্তু ওই ট্রাই করতে করতে জ্যাম করতে করতে আবার আমরা চলে যাই আমাদের যেই কাভার সং করা বা জেমসে চলে যাওয়া, আইবচতে চলে যাওয়া, মাইলসে চলে যাওয়া, এরকম। তো এরকম যাচ্ছিল বাট ভালো যাচ্ছিল, আমরা কনসার্ট করছিলাম। তো যেটা হচ্ছিল যে আমাদের সদস্যরা একটা পর্যায়ে বা আমিও যখন এসে অভিনয়ে আসলে একটু ব্যস্ত, অভিনয়ের আগে বলবো যে আমি একটা জব নেই অ্যাক্টিং ডিরেক্টর হিসাবে। তো একটা প্রোডাকশন হাউসে অ্যাক্টিং ডিরেক্টর হিসেবে তখন কাজ করি। তখন এটা আমার কাছে মনে হলো যে আমার প্রয়োজন হয়ে যায় আর কি। তা আসলে যখন জবটা শুরু করি তখন টিউশনি ছেড়ে দিই, তো টিউশনি যেহেতু ছেড়ে দিলাম তো জবটা করতেই হবে, এমন একটা অবস্থা তৈরি হয় তখন। ওই জব করতে গিয়ে আসলে আমার কন্টিনিউ করাটা একটু চাপ হয়ে যাচ্ছিলো এরকম। আরেকটা হচ্ছে যে আমাদের ব্যান্ডের আরও দুইজন জবে জয়েন করে, তো তখন মোটামুটি আমি আসতে পারলে সে আসতে পারছে না, সে আসতে পারলে সে আসতে পারছে না, এই ব্যাপারটা হচ্ছিল। হ্যাঁ, তারপরে আমরা আরেকটা করি, ফ্লাইং লেটার, আরেকটা ব্যান্ড ফর্ম করি, এটা ক্যাম্পাসে যারা ছিলাম তারা। তো তার মধ্যে আমরা 5 জন ছিলাম। আরিয়ান ছিল, আহ, ছিল, সরি রাকিব ছিল। আহ, তো আমরা টোটাল 5 জন ছিলাম, আমাদের জুনিয়র ছিল 2 জন। তো এটা তো প্রায় কত বছর, 12 বছর আগের। আমি জুনিয়র 2 জনের নাম এই মুহূর্তে রিকল করতে পারতেছি না, তারা জয়েন করে। ওটা আমরা খুবই প্রাইমারি স্টেজে ছিলাম আর কি। তার মধ্যেও আমাদের 3 জন চলে যায় দেশের বাইরে, 2 জন গেল হচ্ছে ইন্ডিয়ায়, আর একজন ইউরোপে পড়াশোনা করতে। তারপর কি সেটাও হলো না, এই আর কি। আসলে রং চলে যাওয়া না, আমার মনে হয় যে সিফাত ভাই এখনও গান করে, এখনও সেটা ধরে রাখে। সাইফ ভাই একটু জবে ব্যস্ত। তো সবাই যদি আসলে সময় বের করতে পারতাম, আমরা কন্টিনিউ করতে পারতাম, আসলে সবাই ব্যস্ততার কারণেই আসলে একটু। ক্যানভাসকে আমরা সেই একসাথে না পেলেও ক্যানভাসের শিল্পী তো আছে আমাদের সামনে, একটু কি আমরা খালি গলায় যদি শুনি? ফুল ফুটেছে গন্ধে ভরা মন, ফুল ফুটেছে গন্ধে ভরা মন, তুমি আমার কত যে আপন, কথা না কইলে বন্ধু দেখা দিও না, কথা না কইলে বন্ধু দেখা দিও না।